তিনটা স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন। আপনি বুঝতে পারবেন, আপনি মনে করে নিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত ধনাঢ্য বানাবে, ধনী হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে রাখবে। তো কোন তিনটি স্বপ্ন দেখলে আপনি বুঝে নিতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, ভালোবেসে পছন্দ করে আপনাকে ধনী বানাবেন, আল্লাহ তাআলা অর্থ সম্পদের মালিক আপনাকে দান করবেন? তাহলে ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন সেই স্বপ্নগুলা কি এবং তার মাধ্যমগুলা কি হতে পারে, এবং আল্লাহ তাআলা কোন উপায়ে কিসের মাধ্যমে আপনাকে অতি দ্রুত স্বল্প সময়ে ধনী বানিয়ে দিবেন। এই জন্য দিনদার মুমিন ভাই বোনেরা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি এই ইলমে দ্বীন জানতে পারে, বুঝতে পারে এবং সেই অনুপাতে আমল করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার আমলনামার মধ্যে অসংখ্য নেক দান করবে। এই জন্য ধর্মীয় ভিডিও দেখলে আপনারা শেয়ার করে প্রচার করবেন। তিনটা স্বপ্ন আছে এমন যে তিনটা স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নে দেখেন কন্যা সন্তান, তাহলে আল্লাহ তাআলা দ্রুত গতিতে আপনাকে ধনী বানিয়ে দিবে। কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ একটি রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ঘরে কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা এই কন্যা সন্তান এর সাথে রহমত দান করেন, যার ফলে ওই ব্যক্তির অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা গায়বী ভাবে তার সমস্ত হাজত পূর্ণ করে দেয়। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। অবিশ্বাস থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবে, যেখানে আপনার বিশ্বাস ছিল না যে এখানে কি হবে। যে কন্যা সন্তান হচ্ছে এমন, আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। কন্যা সন্তান আপনার ঘরে জন্ম নিলে অথবা কন্যা সন্তান যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণের রিজিক আল্লাহ তাআলা দান করবে। ছোট্ট একখানা ঘটনা বলি যে কন্যা সন্তান যে আল্লাহ তাআলার কি রহমত, সেই বিষয়টা আমরা বুঝতে পারবেন। এক লোকের সন্তান হলেই কন্যা সন্তান হয়, মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে। এরকম ভাবে হতে 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 6টি কন্যা সন্তান ওই ব্যক্তির জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা তাকে 6টি কন্যা সন্তান দান করেছে। আবার সে শুয়ে সে সিদ্ধান্ত করতেছে, 6টা সন্তান হয়েছে, সবগুলা কন্যা সন্তান, মেয়ে সন্তান, একটা ছেলে সন্তানও নাই। এবার তার স্ত্রীর গর্ভে আরো একটি সন্তান আসলো। সে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো 6টা সন্তান দিছো, এবার একটা ছেলে সন্তান দাও। যদি না হয়, আমি পরিকল্পনা নিয়েছি, আমি নিয়ত করেছি দ্বিতীয় আরো একটি বিয়ে করব। এই পরিকল্পনা তার স্ত্রীর সাথে সে পেশ করলো। ওগো আমার স্ত্রী শোনো, আমাদের তো কোনো ছেলে সন্তান নেই, সবগুলাই কন্যা সন্তান। 6টা কন্যা সন্তান হয়েছে। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার গর্ভে যে সন্তান আছে সেটাও যদি মেয়ে হয়, তাহলে আমি দ্বিতীয় আরো একটি বিয়ে করব। স্ত্রী পেরেশান হয়ে গেছে, আহা এটা কিভাবে সম্ভব? 6টা কন্যা সন্তান হয়েছে, যদি আরো একটি কন্যা সন্তান হয় আমার স্বামী বলে দ্বিতীয় আরো একটি বিয়ে করব। বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ গো, তুমি আমার স্বামীর সেই পরামর্শ, আমার স্বামীর সেই সিদ্ধান্ত তুমি ঘুরিয়ে দাও। আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আমার স্বামীকে এমন কিছু রূপ আপনি দেখায় দেন যার ফলে সে দ্বিতীয় আরো একটি বিয়ে না করে এই মেয়ে সন্তান এবং কন্যা সন্তানদেরকে ভালোবেসে এটা নিয়েই সে যেন সন্তুষ্ট থাকে। ওই ব্যক্তির স্ত্রী যখন এই চিন্তা
চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহর কাছে মোনাজাত করতেছে, নামাজ পড়ে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমার স্বামীকে অলৌকিক কিছু আপনি দান করেন, যা দেখে সে অবাক হয়ে যায়, তার মেয়েদের প্রতি সে প্রেম ভালোবাসায় আসক্ত হয়ে যায় এবং পরবর্তী আমার গর্ভে যে সন্তান আছে সেটার মেয়ে হলো যেন সে মেনে নেয়। এভাবে স্ত্রী ছিল কামেল, স্ত্রী ছিল নামাজি, পর্দানিশী, মুত্তাকি। আল্লাহর কাছে দোয়া করার পরে স্বামী আর স্ত্রী রাতে যখন খাটে ঘুমাইছে, তখন রাত যখন গভীর হয়ে গেছে, ওই ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মৃত্যু হয়েছে, কিয়ামত কায়েম হয়েছে এবং তার তার জন্য ফায়সালা হয়েছে সে জাহান্নামী। এখন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করা হইল তাকে জাহান্নামে গ্রেফতার করো। তখন জাহান্নাম হলো, দোজখ হলো 7টি, কন্যা সন্তান হয়েছে 6টি। ওই ব্যক্তির জন্য যখন জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, 7টি জাহান্নামের মধ্যে থেকে 6 জন তার কন্যা সন্তান হয়েছিল, আর 6 জন কন্যা সন্তান 6টি জাহান্নামের গর্তে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তার বড় মেয়ে বলতেছে, ও আল্লাহ, আমার বাবাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করিয়েন না, আমার বাবার বদলা আমাদেরকে জাহান্নামে দেন, কিন্তু আমার বাবাকে বাঁচিয়ে দেন। তখন প্রথম মেয়ে অনেক চিৎকার করতেছে তার বাবাকে জাহান্নামে না দেওয়ার জন্য। তো ওই জাহান্নামে তাকে নিক্ষেপ করা হলো না, এবার দ্বিতীয় জাহান্নামে নেওয়া হলো। দ্বিতীয় জাহান্নাম একই অবস্থা, তার দ্বিতীয় মেয়ে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিয়েন না, আমার বাবার বদলা আমাকে জাহান্নামে দেন, কখনো আমার বাবাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করিয়েন না। এরকম ভাবে 6টি জাহান্নামে যখন এক এক করে তাকে নেওয়া হলো, 6টা মেয়ে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি জার জার করে ছাড়তেছে যে আমার বাবাকে কখনো আপনি জাহান্নামে দিয়েন না, আল্লাহ আমার বাবার বদলা আমাকে জাহান্নামে দেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। আল্লাহর কি কুদরত, ঘুম ভেঙে তার স্বামীকে ডাকতেছে, ঘুম ভেঙে তার স্ত্রীকে ডাকতেছে, ওগো স্ত্রী, আমি এটা কি স্বপ্নে দেখলাম? জাহান্নাম, কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামী, আমাকে জাহান্নামে নিক্ষেপ করার সময় আমার মেয়ে বলতেছে, না না, আমার বাবাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে জাহান্নামে দাও, আমার বাবাকে বাঁচাইয়া দাও। এভাবে আমার 6 জন মেয়ে চিৎকার করতেছে, না আমার ভুল ভেঙে গেছে, আমি আর চাই না, পুত্র সন্তান চাই না, আল্লাহ যেটা দেয় সেটাতে আমি রাজি খুশি, তোমার গর্ভ যে সন্তান আছে সেটাও যেন আল্লাহ আমার মেয়ে দে। আল্লাহু আকবার কাবীরা। দেখেন, যারা কন্যা সন্তান তাদের সাথে আল্লাহ তাআলা রহমত দিয়ে আপনার ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান প্রেরণ করেন। এই জন্য কন্যা সন্তান যদি আপনি স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা দ্রুত ধনী বানিয়ে দিবে আপনাকে, আপনি কোনো টেনশন করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা দ্রুত আপনাকে ধনী বানিয়ে দিবেন, সেটি হচ্ছে কাবা, বাইতুল্লাহ শরীফ, কাবার গিলাফ আপনি যদি দেখেন, কাবার চত্বর যদি ঘুরে ঘুরে আপনি জিয়ারত করতে দেখেন, আপনি মনে করে নেবেন অতি দ্রুত অল্প সময় আমার মহান আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, যার ফলে আপনি কাবা শরীফ জিয়ারত করতে পারবেন, আপনার সংসারে সচ্ছলতা চলে আসবে। আল্লাহু আকবার কাবীরা। তৃতীয় নম্বর হচ্ছে নামাজ। আপনি যদি স্বপ্নে দেখেন নামাজে আছেন অথবা নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তে কাউকে স্বপ্ন দেখেন, আপনি বুঝে নেবেন মহান রব আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। নামাজ সর্বশ্রেষ্ঠ নামাজ, এই নামাজের মাধ্যমে আপনার রিজিকের ফয়সালা মহান আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনার সংসারে সচ্ছলতা দান করবে। এই 3টা স্বপ্ন যদি আপনি কখনোই দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন মহান রব আপনাকে অতি দ্রুত
ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন অভাব থেকে মুক্ত দান করেন এবং সচ্ছলতা দান করেন, যার যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী সহিভাবে সঠিকভাবে করতে পারি। হালাল রিজিক যেন আমাদেরকে দান করেন। ভাই, অর্থ সম্পদ হলো এতে আপনি মনে করবেন ধনাঢ্য হয়ে গেছেন, আর অর্থ সম্পদ আপনাকে দিল না, মনে করবেন যে আপনি ধনী না, আপনি গরিব। এটা ভুল ধারণা। আল্লাহ আপনাকে সুখে রাখছেন, শান্তিতে রাখছেন দুনিয়াতে, এটাই তো সবচাইতে ধনী। আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন আপনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলা সহিভাবে মানার তৌফিক দান করেন। আমরা যেন সবাই ভিডিওটি শেয়ার করি। আল্লাহ তাআলা যেন